তো অবশেষে আমার সুজুকি জিক্সার এসএফ এফআইবিএস এই বাইকের হেডলাইটের গ্লাস পরিবর্তন করলাম এবং সেটা 18,000 টাকার কাজ করালাম 6,000 টাকায়। তো কিভাবে কি করালাম ইন ডিটেলস ভিডিওতে থাকছে। তো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার। তো আজকে আমি ভালুকা আসছি। আমার সুজুকি জিক্সার এসএফ এফআইবিএস এই বাইকটার হেডলাইটের গ্লাসটা ভেঙে গেছে, এটা হয়তো অনেকেই জানেন। তো এই গ্লাসটা নিয়ে আমি দীর্ঘদিন যাবৎ প্রায় 2 মাস যাবৎ প্যারা খাইতেছি। আসলে গ্লাসটা আমি ভাঙি নাই, আমার এক বড় বাইকে বাইকটা চালাতে দিয়েছিলাম, সে মানে একটা অ্যাক্সিডেন্ট বশত একটা অটো রিক্সার পিছনে লাগে যায়, হেডলাইটের গ্লাসটা ভেঙে যায়। অবশ্য বাইকের হেডলাইটের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, শুধুমাত্র বাইকের গ্লাসটা ভাঙছে। এখন আমি এই গ্লাসটা বহুত জায়গায় খোঁজাখুঁজি করছি, বংশাল, যশোর, সারা বাংলাদেশ এবং ইন্ডিয়ার কোথাও শুধুমাত্র এই গ্লাসটা আলাদা পাওয়া যায় না। এই গ্লাসের জন্য নাকি সম্পূর্ণ হেডলাইট সেট চেঞ্জ করতে হয়। তো আমার হেডলাইট সেট তো ভালো আছে, বাল্বগুলো ভালো, লাইট জ্বলে, এভরিথিং ইজ ওকে। এখন আমি একটা বাল্বের জন্য এই হেডলাইট সেট কেন চেঞ্জ করবো? আর হেডলাইট সেটেরও দাম অনেক বেশি, কোথাও কোথাও 18,000 টাকা, কোথাও কোথাও 14,000 টাকার উপরে। মোট কথা হচ্ছে এই সামান্য একটা গ্লাসের জন্য 15,000 টাকা প্লাস দিয়ে আমাকে সম্পূর্ণ হেডলাইট সেট চেঞ্জ করতে হবে, যা নাকি খুবই ব্যয়বহুল। বর্তমানে আমার পক্ষে সেটা চেঞ্জ করা পসিবল ছিল না। তো আমি বেশ কিছু জায়গায়, যেমন আমাদের এই ভালুকার সুজুকির যে সার্ভিস সেন্টার, এখানে জানায় রাখছিলাম যে আপনাদের এখানে যদি কোনো সুজুকি জিক্সার এসএফের হেডলাইট পরিবর্তন করে এবং সেটার যদি হেডলাইটের গ্লাস ভালো থাকে তাহলে আমাকে নক করবেন। তো সেই সূত্রে সুজুকি সার্ভিস সেন্টারের রুবেল ভাই আমাকে নক করছে যে একটি হেডলাইট পাওয়া গেছে, সেটার গ্লাস সম্পূর্ণ ভালো, সেটার গ্লাসটা খুলে আমার বাইকে লাগানো যাবে। তো সেই খাতিরে আমি আসলাম আজকে সেই হেডলাইটের গ্লাসটা লাগানোর জন্য। কিভাবে আমি এই গ্লাসটা লাগালাম, কত টাকা খরচ পড়লো, বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। পাশাপাশি আমার বাইকের চতুর্থ ফ্রি সার্ভিসটা করাবো। তো চতুর্থ সার্ভিসে কী কী কাজ করানো লাগে সেটা আপনারা দেখতে পারেন। স্পেশালি যারা জিক্সার এসএফ ইউজ করেন বা কিনবেন বা অন্য অন্য বাইক যারা ইউজ করেন তাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। এটার মূল কারণ হচ্ছে আপনাদের সাথে হয়তো এমনটা হতে পারে, তো এই বিষয়ে অভিজ্ঞতা রাখা ভালো। এবং বিস্তারিত কিভাবে চেঞ্জ করলাম হেডলাইটের গ্লাসটা, পাশাপাশি কিভাবে সার্ভিস করাবো, কত টাকা খরচ হলো, আজকের ভিডিওতে ইন ডিটেলস থাকবে। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন, একটু লম্বা হলেও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। তো লেটস এনজয় দ্য ভিডিও। আমি প্রায় সুজুকি সার্ভিস সেন্টারের কাছাকাছি চলে আসছি। তো এখন কিভাবে কি করব বিস্তারিত আপনাদেরকে সাথে নিয়েই করব, আপনারাও দেখতে পারবেন। আসলে সুজুকি জিক্সার এসএফের হেডলাইটের গ্লাস কিন্তু বাংলাদেশে খুব কম মানুষই চেঞ্জ করছে। এটার ভিডিও আমি নিজে ইউটিউবে পাই নাই। তো ভিডিওটা খুবই এক্সাইটিং হতে যাচ্ছে। তো আমি অলরেডি চলে আসছি সুজুকির সার্ভিস সেন্টারে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই আমার ভাঙা গ্লাসটা খোলা হয়েছে। এই গ্লাসটা এইভাবে ভাঙছিল, আমি কস্টেপ মাইরা রাখছিলাম। এই হচ্ছে আমার হেডলাইটের ভিতরের অংশ, সম্পূর্ণ অক্ষত আছে এবং আমার বাইকটা সম্পূর্ণ খুলে ফেলা হয়েছে, একবারে ল্যাংটো অবস্থা যাকে বলে। এবং পাশাপাশি কিন্তু এটা সার্ভিস হচ্ছে, চতুর্থ যে সার্ভিসটা এটাকে পেড সার্ভিস বলে। এরপরে আবার 5 নাম্বার যেটা, এটা হচ্ছে ফ্রি সার্ভিস। তো এই দেখতে পাচ্ছেন নতুন গ্লাসটা যেটা আমি লাগাবো, নতুনই তো, এই কোনো ভাঙাচোরা নাই, নতুনের মতোই এই গ্লাসটা এখন আমার হেডলাইটে লাগানো হবে। তো সম্পূর্ণ আপনাদেরকে সাথে নিয়েই করা হবে। এই যে গ্লাসটা আমার বাইকে লাগানো হবে, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো এটার প্রাইস কত নিছে বিস্তারিত বলছি, শেষ পর্যন্ত থাকেন। কত টাকা খরচ হলো আপনাদেরকে অবশ্যই জানাবো, কারণ আপনাদেরও এটা জানার প্রয়োজন আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু সেই গ্লাসটা লাগানো হচ্ছে। এটা লাগানো খুবই কষ্টকর, 2 জন মিলে চাপ দিয়ে লাগাইতে হয়, একটা সেন্সিটিভ কাজ এটা বলা যায়। দক্ষ টেকনিশিয়ান ছাড়া কখনো এই কাজটা করাবেন না। অনেক অনেক ধন্যবাদ ভালুকা জমজম মোটরসের সার্ভিস সেন্টারের অভিজ্ঞ টেকনিশিয়ান রুবেল ভাইকে, এবং পাশাপাশি সহযোগিতা করেছেন হচ্ছে রিয়াজ ভাই, এলাকার জামাই যাকে বলা হয়। তো তারা খুব সেন্সিটিভভাবে আমার হেডলাইটের গ্লাসটা লাগাচ্ছে। আমার জন্যই নাকি এই হিটার মেশিনটা কিনে আনছে, হিট দিয়ে আস্তে আস্তে লাগানো হচ্ছে এই হেডলাইটের গ্লাসটি। তো আস্তে আস্তে হিট দিয়ে লাগানো হচ্ছে। লাগানোর পরে আবার এটাতে ওয়াটারপ্রুফ গাম লাগানো হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন খুবই প্যারাময় একটা কাজ। তো যারা বাইক বিষয়ে বুঝেন বা জিক্সার এসএফের
হেডলাইটের গ্লাস ভাঙছে, এই প্যারাই পড়ছেন, তারা বুঝবেন এটা আসলে কতটুক ঝামেলা। এটা হচ্ছে যে আগের দিনের টিভির যেমন গ্লাস অ্যাডজাস্ট করা থাকতো, মানে সম্পূর্ণ মনিটরটা এটাও এরকম অ্যাডজাস্ট সিস্টেম ছিল। তো এটা হিট দেওয়া খুললে আবার হিট দেওয়া লাগিয়ে এখন ওয়াটারপ্রুফ গাম মারা হচ্ছে, গ্লু মারা হচ্ছে, যাতে ভিতরে পানি না ঢুকতে পারে। এটা কিন্তু খুবই সেন্সিটিভ বিষয়, বাইক দেওয়ার সময় পানি ঢুকলে কিন্তু হেডলাইট বাদ। তাই খুব সাবধানতার সাথে এটা লাগানো হচ্ছে, এবং এটা লাগানোর পরে 7 দিন পর্যন্ত আমার বাইকটা আমি ধুতে পারবো না, 7 দিন পর্যন্ত ধোয়া যাবে না। তো এখন বলি এটা লাগানো আমার খরচ কত হয়েছে। এটা লাগানো অলমোস্ট আমার 6,000 টাকার মতো খরচ হয়েছে, এভরিথিং সহ। মোট কথা এই শুধুমাত্র গ্লাসটা লাগানো 6,000 টাকা খরচ হয়েছে। আর এমনিতে নতুন কিনলে আমার লাগতো হচ্ছে 17,000 টাকা। যাই হোক, এই সম্পূর্ণটা টাকায় আমার পকেট থেকে জরিমানাই বলতে গেলে, আমি নিজে ভাঙি নাই, আরেকজন চালায় ভাঙছে, এখন আমার টাকা দিয়ে এটা চেঞ্জ করতে হচ্ছে। পাশাপাশি টেনশন, নতুন গ্লাস বদলায়, এই গ্লাসটা যতই হোক 6,000 টাকা দিয়ে লাগাইলেও এটা কিন্তু পুরাতন, এটাতে হালকা পাতলা আঁচড়ের 2-1টা দাগ আছে, তারপরেও কিচ্ছুই করার নাই। যখন টাকা হবে ইনশাল্লাহ সম্পূর্ণ হেডলাইট সেট চেঞ্জ করে নিব। আপাতত তো এটা খারাপ না, ভালোই হয়েছে, ভাঙা না, হালকা একটু আঁচড়ের দাগ, সেটা বিষয় না, মেনে নেওয়া যাবে। তো এই যে লাগানো শেষ, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন এটা ইনস্টল করা হবে, এবং পাশাপাশি চতুর্থ যে সার্ভিসিং, সেটাতে আপনার ব্রেক প্যাড ওয়াশ করা, তারপরে বাইকের এয়ার ফিল্টার ক্লিন করা, তারপরে যদি আপনার ইঞ্জিন অয়েল চেঞ্জ করার থাকে চেঞ্জ করা, আমি আগে চেঞ্জ করে নিছি, এইসব বিষয়গুলো। আর আরপিএম আনলক হয়েছে, যেহেতু আমি 2000 কিলোমিটারের উপর চালায় ফেলছি, সেহেতু আমার আরপিএমটা আনলক করে দেওয়া হয়েছে। তো বিপদের মধ্যে বিপদ আসে। এইখানে আসার পর দেখতে পেলাম আমার পিছনের চাকার মধ্যে লম্বা একটা প্যারেক ঢুকছে। তো সেই প্যারেকটা উঠায়া চাকার মধ্যে জেল দিয়ে দিচ্ছি। এর আগে আমি জেল দেই নাই, কারণ আগে থেকে জেল ভরে রাখা ভালো না, সেটা তেমন কাজেও আসে না এবং টায়ারের জন্য খুবই ক্ষতিকর। তো আমার বাইকের টায়ারে জেল দিয়ে দিচ্ছে ছোট্ট মেকানিক সাহেব, সে খুবই ভালো কাজ করে। তার জন্য একটা লাইক করে দিন ভিডিওতে, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন একটা সাবস্ক্রাইব করে দেন, যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দেন। তো সব কাজ শেষ সোনার বাংলাদেশ, এখন চেক দেওয়ার পালা। দেখা যাক আমার হেডলাইটের আলোকে আগের মতো দেয় নাকি। হ্যাঁ, অবশ্যই আগের মতো আলো দিচ্ছে, চকচকে ঝকঝকে আলো, একবারে ক্রিস্টাল ক্লিয়ার, আলোর কোনো কমতি নেই। আগে যেমন দিত নতুন থাকতে, সেই রকমই আলো পাচ্ছি আমি বাইক থেকে। মোট কথা হচ্ছে আগে যেমন ছিল তেমনই করার চেষ্টা করছি, আর তেমন না করা পর্যন্ত আমার মনে শান্তি হচ্ছিল না। তো আপনারা এখন দেখতেই পাচ্ছেন আগে কীরকম ছিল আর এখন কীরকম করা হয়েছে। হেডলাইটের গ্লাসটা আগে এরকম ভাঙা ছিল, আর এখন আগের মতো নতুন অবস্থায় ফিরিয়ে নেওয়া হয়েছে। তো এখন হচ্ছে টেস্ট ড্রাইভ দিয়ে দেখার পালা। বাইকটা যেহেতু সার্ভিসিংও হয়েছে, তো রুবেল ভাই টেস্ট ড্রাইভ দিয়ে দেখছেন সব কিছু ঠিকঠাক আছে কি না। তো ফ্রেন্ডস, বাইক সার্ভিসিং শেষ, এখন বাসায় ফেরার পালা। সার্ভিসিং এবং আমার এই বহুল কাঙ্ক্ষিত হেডলাইটের গ্লাসটা সারালাম আর কি, যেটার জন্য আমি এতদিন যাবত অপেক্ষা করতেছিলাম। তো আপনারা তো ভিডিওতে দেখতেই পারলেন কিভাবে এটার গ্লাসটা সারালাম। তো এখন আমি যাব সোজা আমার বাসায়, স্কয়ার মাস্টার বাড়ি। এটা হচ্ছে আমাদের ভালুকা। তো বাইকটা এখন রাইড করলেই বুঝতে পারবো আসলে সার্ভিসিং করার পরে এটার ফিলটা কেমন হচ্ছে। তো বাইকটা চালিয়েও বেশ অন্যরকম ফিল হচ্ছে, কারণ সার্ভিসিং করানো হয়েছে। এটা হচ্ছে চতুর্থ পেড সার্ভিস, এটার পরে আবার একটা ফ্রি সার্ভিস আছে, এটা হচ্ছে পেড সার্ভিস। তো সার্ভিসটা করানোর পর বাইকটা রাইড করেও বেশ মজা পাচ্ছি। আর হেডলাইটের আলো তো আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে লো বিম, এটা হাই বিম। তো আলো যেমন ছিল আগে তেমনই হয়ে গেছে, মানে একবারে নতুনের মতো টিপটাপ। বাইকটা একবারে ফুল সার্ভিসিং করাইলাম, চাকায় জেল দিলাম, মানে বাইকে কোনো কাজ নেই, একবারে টিপটাপ কন্ডিশন হয়ে গেছে। এখন বাইকটা চালাইয়া বেশ মজা পাচ্ছি। তো এই হচ্ছে আমাদের ভালুকা শহর। এখন সোজা বাসায় চলে যাব, রাত হয়ে গেছে। আজকের মতো আর ভিডিওতে কোনো কথা বলবো না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটা অবশ্যই কিন্তু ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।